আপনি মাহফিলে পুরো বছরে একটা দিন প্রোগ্রাম, একটা ঘন্টা লেকচার দিব, 30 মিনিট হয়ে পড়ার দু একজন উঠে যাচ্ছে, এটা বেয়াদবি। খবরদার, যদি কেউ এবার উঠে যায়, ডানে বামে যে আছে লুঙ্গি পরে থাকলে লুঙ্গি টেনে ধরবেন। আজকের প্রোগ্রাম আমি আসছি, 1 ঘন্টা বক্তব্য দিব, একটা নট আ সিঙ্গেল পারসন, একজন মানুষের ডান নাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, এই যে অন্ধকার রাতে আমরা বসে আছি, যদি আমরা এখানে কেউ পর্নোগ্রাফি দেখি, ব্লু ফিল্ম দেখি, নাচ গান শুনি, কেউ না দেখলেও আমাদেরকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ভয় যে রাখতে পারে, সে কখনো সুদ খাইতে পারে না, সে কখনো দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতে পারে না। এটাকে বলা হয় আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহ তাকে কিয়ামতের দিবসে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করি একজনকে, তিনি কে? এই 2টা হচ্ছে তাকওয়ার ডেফিনেশন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকওয়া লাগবে। তোমরা অনেক এখানে যুবক ভাইরা আজ অব্দি বিয়ে করো নাই, যখন বিয়ে করতে যাবা, খালি কি দিনদার না দেখে আটা সুন্দরীকে বিয়ে করলে বিয়েতে সুখ পাওয়া যাবে? আজকাল তো আমাদের এই সময়ে এসে মেয়েরা খোঁজে টাকা, আর যুবকরা খোঁজে সাদা চামড়া। কেউ দিনদারিত্বকে প্রাধান্য দিতে চায় না। আচ্ছা বলেন তো, আমাদের ইতিহাসের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা নাম কি? কে বলতে পারে দেখি তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার রাতের অন্ধকারে বের হয়েছেন খবর নেওয়ার জন্য যে রাষ্ট্রের কি অবস্থা, কে কোন অবস্থায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভেতরে আওয়াজ আসছে, মা এবং মেয়ে 2জন কথা বলছে। হাদিসটা আমার যে বোনেরা আছেন, মায়েরা আছেন, প্লিজ খালি আমাকে ক্যামেরায় দেখলেই হবে না যে হুজুর কথা কথা দেখি, তার চেহারাটা দেখি, চেহারা দেখলে হবে না। যে কথা বলছি এই মেসেজটা নিতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? চেহারা দেখা বাদ দিয়ে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে চোখ বন্ধ করে কথাগুলো শ্রবণ করবেন। কথার মেসেজটা জাস্ট ট্রাই টু ফিল ইট, try to understand the message that the prophet has given in this hadith. একটু বুঝবেন মেসেজগুলো। মেয়ে বলছে মাকে, আম্মাজান কি হয়েছে বলেন। একটা ছোট্ট দুধের পেয়ালা নিয়ে আসছে। কিসের পেয়ালা যুবক ভাইরা বলো দেখি? দুধ। এই হাড়ি হতে পারে অথবা বাটি হতে পারে, বাটিতে দুধ আছে। তো মা বলছে, এই আম্মাজান, এই দুধে তুমি এখন পানি নিয়ে এসে পানি ঢালবা, পানি মিশাবা। আচ্ছা বলেন তো পাবনার সাথিয়ার ভাইয়েরা, দুধে পানি মিশানো, ইজ ইট হালাল অর হারাম? আনসার মি লাউডলি ম্যান, ইজ ইট হালাল অর হারাম? তো মেয়ে বলছে, আম্মাজান সো সরি, পারবো না, আমি পারবো না আম্মাজান, কারণ আমি যদি দুধে পানি মিশায় অন্যায় করি, আমাকে কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আম্মাজান বলছে, আরে পাগলা, কোনো সমস্যা নাই। তো মেয়ে বলছে, আচ্ছা আম্মাজান, আপনি কি জানেন না যে অমর এদেশের রাষ্ট্রের নিয়মে ফরমান জারি করেছে, এদেশের কোন প্রজা দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না, আপনি জানেন না আম্মাজান? আম্মা বলছে, তো কি হয়েছে? অমর নাই, অমরের প্রজা নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, মিশাও আরামে দুধের মধ্যে পানি। কিন্তু অমর গেটের বাহিরে আছে না নাই? তখন মেয়েটা বলছে, আম্মাজান সব বুঝলাম যে নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, বাট এই গভীর রজনীতে যদি আমি দুধে পানি মিশাই, অমর না দেখলে কি হবে? আমার রব তো আমাকে দেখছে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই কথা শুনে অমর, হি ওয়াজ শকড, অবাক।
হচ্ছে ছোট্ট একজন যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ তাকওয়া। বলছে এই প্রজারা শোনো, তোমরা এই বাসার দেওয়ালে ছোট্ট একটা দাগ দিয়ে দাও। দাগ দেওয়া হয়েছে, তারা চলে আসছে। সকালবেলা ডানে আওয়াজ করবেন না, এত সুন্দর মেজাজ নিয়ে কথা বলছি, প্লিজ আমার মেজাজটা নষ্ট করিলেন না কলিজার ভাইয়ার আমার, আপনারা আমার ভালোবাসা কলিজা, আপনারা আমার। আমি পুরো বছরে একদিন আসছি, কবে আসবেন জানি না, আমাকে একটা দিন 1 ঘন্টা একটু আমাকে সময় দেন, সুযোগ দেন। সাউন্ড করে পরিবেশে দেখেন, সামনে তাকানোর দিকে চাতক পাখি ও তাফসীর শুনছে সবাই, ঠিক না বলা? কি সুন্দর মনোযোগ, আওয়াজটা করবেন না। তো এবার সকালবেলা তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বাজান এদিকে আসো। আজকালকার ছেলেবেলায় ইনকাম না থাক সমস্যা নাই, আব্বা বিয়ে করবা, হ্যাঁ আব্বা আমি রাজি 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 রাজি। ওর ইনকাম আছে কিনা ডাজন্ট ম্যাটার, বিয়ের জন্য প্রথম শর্ত ইনকাম লাগবে, নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে হবে। এই যে স্লোগান ইনকাম লাগবে না বিয়ে কর, ঠিক না, নবীর হাদিস কিছুটা সামর্থ্যবান আগে হয়ে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বাজান কি হয়েছে, ডাকলেন কেন? বলছে তুমি কি বিয়ে করবা? তো লজ্জা পাইছে, তো মাথা নিচে দিয়ে বলছে, আব্বাজান করব, বাট সে ভাবছে আমার বিয়ে তো হবে প্রিন্সেস রাজকুমারীর সাথে, কারণ আমি তো রাজার ছেলে। তখন ওমর বুঝে গেছে যে তার ছেলের আশা অনেক হাই। বলছে, আব্বাজান আগে লেট মি ক্লিয়ার, আমি আগে বলি মেয়েটা আসলে কে। বলছে, মেয়েটা কোনো রাজকুমারী নয়, কোনো প্রিন্সেস নয়, কোনো রাজকন্যা নয়, সামান্য একজন দুধের ব্যবসায়ী মহিলার একজন মেয়ে, একদম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো ওমরের ছেলে অবাক, আব্বাজান আমার মতো রাজকুমার কেন এরকম মেয়েকে বিয়ে করবে আপনি বলেন তো? আব্বাজান বলছে, আমার সন্তান ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে এসেছি, এই গুণ যার বইয়ের মাঝে থাকবে সেই পুরুষ জীবনের সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে, আব্বাজান গুণটার নাম কি? আব্বা বলছে, গুণটার নাম হচ্ছে তাকওয়া। বলেন গুণটার নাম, এক বাক্যে গুণটার নাম কি? আব্বারা যারা আছেন, মায়েরা, আব্বারা মায়েরা, বাবারা মায়েরা, প্লিজ ফোকাস অন মাই লেকচার। আব্বাদেরকে বলছি, মাদেরকে বলছি, বিয়ের সময় নিজের মেয়েকে রাগ করবেন না, সেইভাবে উপস্থাপন করবেন অ্যাজ শি রিয়েলি লুক লাইক, সে যেমনটা দেখতে তেমনটা শো করবেন। কোনো পার্লারে যাবেন না, যাবেন না, যাবেন না, এটা স্পষ্ট বেঈমানি, প্রতারণা ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছি, আমরা দেখছি মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কর আই হ্যায়, কি সুন্দর ফর্সা, কিন্তু এখানে যে আটার খেলা আছে এটা আমরা বুঝেই উঠতে পারি না, ঠিক কিনা বল? না আমার বোনেরা, পেছনে আমার বোনেরা আছেন, প্লিজ এই কাজটা করবেন না। মাথায় রাখবেন, আপনি একজন যুবককে বোঝান যে আপনি দেখতে অনেক সুন্দরী, মেকআপ টেকআপ করে, বাট বাসর রাতে পরে কিন্তু আপনার মুখে পানি মারতেই হবে। অতএব যা আছেন তা শো করেন, দেখবেন যে আপনাকে আগেও ভালোবাসতো, বিয়ের পরেও ভালোবাসবে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর যখন বিয়ে করতে যাবা, বেশিরভাগ যুবক তো তাই একটু কথা বলতে যুবকদের উদ্দেশ্যে, খুবই সাবধান, মেয়েরা কিন্তু কঠিন চালাক, কোন লেভেলের চালাক তুমি কিছুই টের পাবা না। তুমি বলবা যে আচ্ছা আপনারা কি আগে কোনো মানে প্রেম টেম ছিল, কেউ ভালোবাসতো, আপনি ভালোবাসতেন? না 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 না, আপনি জীবনে প্রথম আমাকে দেখলেন, আরে ইয়ার ইয়ে তো সচ মে হি জান্নাত সে ভাগ কে আই হো, জান্নাতের হুর ফেল। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, পরে খবর নিয়ে দেখবা যেই মেয়ে একটু বেশি সুফি সাজে, যে আমার কেউ ছিল না, আমি বড্ড একা, ওর কম করে হলো দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। সাবধান যুবক ভাইরা, ভালো করে খবর নিবা, কারণ বিয়ে জীবনে একবার আসবে, এটা খুব ভালো করে জাস্টিফাই করে করতে হবে, ঠিক কিনা বলো? তাকওয়া দেখে বিয়ে করব আমরা সবাই, আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। বলুন তো আমাদের ইসলামের প্রথম খলিফা তার নাম কি, কে বলতে পারে দেখি তো? শুনি না, এক বাক্যে বলতে হবে, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আবু বকরের তাকওয়ার লেভেলটা কত হাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, তার উপাধি হচ্ছে সিদ্দিক, সিদ্দিক আকবর। তার বউ আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনার সন্তানরা আপনার কাছে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড।
সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। আমাদের দেশে মুরগির গোস্তের দাম বেশি না গরুর গোস্তের দাম বেশি? আমাদের দেশে ব্রয়লারের দাম বেশি না গরুর দাম বেশি যুবক ভাইরা? তৎকালীন সময়ে আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারিদ। তো আমার দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। যদি ওনাকে কেউ বলে, ওনার ছেলে জাম্মা যান আমি গরুর গোস্ত খাবো, তো প্রাইম মিনিস্টার যদি বলে যে আমার কাছে টাকা পয়সা নাই গরুর গোস্ত কেনার, এটা কি কোনো জনগণ বিশ্বাস করতে পারবে যুবক ভাইরা? এই কথা কয় না, পারবে? পারবে? পারবে না। কিন্তু আবু বকর কি বলছে দেখেন, বলছে আই এম সো সরি, আমি যে সারিদ কিনে খাওয়াবো 2 পয়সা আমার কাছে নাই, মাফ চাই, কিচ্ছু নয় আমার কাছে। তো তার বউ বলছে, হে আমার প্রিয় স্বামী, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা আছে, নিয়ে আসুন কয়েক টাকা আমাদের জন্য। বলছে কত বড় সাহস তোমার, কি বললা তুমি এটা? রাষ্ট্রের টাকা আমি মেরে খাবো? আমাকে কেউ না ধরতে পারলেও ধরতে পারবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। দীর্ঘ 3 মাস পরের কথা, দীর্ঘ 3 মাস পরে তার বিবি তার সামনে একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে আছে সারিদ, কয়েক টুকরা সারিদ রাখা আছে। বলছে এই নেন খান আপনি সারিদ গুলো। তো বলছে আরে সারিদ কই থেকে আসলো, আমি তো টাকা পয়সা কিচ্ছু দেই না, তুই পাইলা কই থেকে এই টাকা? আচ্ছা আমাদের অনেক ভাইরা প্রবাসে থাকে, বিদেশে থাকে, থাকে না? থাকে না? থাকে না? থাকে না? অনেকে ঢাকায় থাকে। তো আপনি আছেন ঢাকায় বা সৌদি আরবে, আপনার বউ আছে দেশে, আপনি মাসিক একটা হাত খরচ পাঠাবেন কি পাঠাবেন না? হাদিসটা বুঝতে হলে আমাকে জবাব দিতে হবে, পাঠাবেন কি পাঠাবেন না? পাঠাবেন, মান্থলি স্যালারি বা মান্থলি খরচ। তো বলছে আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দেন, ওই টাকা থেকে সামান্য টাকা বাঁচিয়ে 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 দীর্ঘ 3 মাস পরে আমি আমার সন্তানদের আবদার রাখার জন্য কয়েক টুকরা সারিদ কিনেছি, আমি 1 পয়সা কারো থেকে মেরে খাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেন একটু খান, আপনি নেন। দিয়েছে, মুখে নিয়ে কিছু টুকরা, একদম সামান্য, লিটল বিট একদম নিয়ে খাইছে, খেয়ে সোজা তো সংসদ ভবনে গিয়ে রাষ্ট্রের প্রজা, মন্ত্রী, এমপি, মেয়র, সংসদ সদস্য সবাইকে ডেকেছে একটা জরুরি তলবে। বলছে ভাইয়েরা আমার, আপনারা আমাকে যে বেতন দেন এই মাস থেকে আপনারা আমার বেতনটা কমিয়ে দিবেন। সব বলছে কি রে, বেতন কমাবে কেন? কি হয়েছে খলিফাতুল মুসলিম, বলেন আমাদেরকে আপনি কি হয়েছে আপনার? বলছে আমার আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আমি পাই এর চাইতে কম বেতনে আমার সংসার চলা সম্ভব। তো সব যুবক তো আর একরকম হয় না, কিছু যুবকের ঘাড় দেখবেন টেরা, সবাই যায় ডান দিকে, ও যায় বাম দিকে, আছে না? নাই যুবক ভাইরা বলো, তোমার বন্ধুকে দেখলেই বুঝবা, বন্ধুকে দেখলেই বুঝবা, ঘাড় তেরা, ঠেটা খাইস্টা, কিচ্ছু বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো একজন যুবক দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, বলছে ইয়া আমিরুল মুসলিমিন, একটা অবজেকশন, একটা অভিযোগ আছে। তো সবাই তো অবাক, কিরে সাহস কি, অবজেকশন নিয়ে আসছে, কত বড় সাহস, অবজেকশনটা কি তুমি বলো আমাকে। বলছে আপনি তো আমাদেরই প্রধানমন্ত্রী, রাখেন না টাকা, বেতন হোক না বেশি, আপনি তো আমাদের কাজ করছেন, থাক না টাকাগুলো আপনার কাছে। উনি বলছেন আমি তোমাদের টাকা মেরে খাবো, আমি একটা কথা বিশ্বাস করি, আমার এই জিনিসগুলো কেউ না দেখলো দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 1 টাকাও নিতে পারবো না। সামান্য কয়েকটা দিনারের ব্যাপার, আর আমাদের দেশে কয়েক টাকা নয়, টাকা দেওয়া হয়েছে গরিবদেরকে বাড়ি বানিয়ে দাও, লাগবে লোহা, লাগবে রড, দিয়েছে বাঁশ, পিচ ঢালাও করো, রোড বানাও, এমন পিচ দিয়েছে মাটির মতো, কাদা মাটির মতো, এমনি ঠেলা মারলে সব উঠে যায়। তারা মানে বোঝা যায় দেশের উন্নয়নের জন্য টাকা আসে ঠিকই, বাট টাকাগুলো এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে ওর হাতে, জনগণ কিচ্ছু খুঁজে পায় না। ঠিক না বলো? তাকওয়া থাকলে এই দেশের উন্নতি কেউ আটকায় রাখতে পারতো না। তাকওয়া নাই বিধায় এই দেশে আজকে চোর বাটপাররা ঘুরে বেড়াচ্ছে, আলেমরা জেলখানায় বন্দী হয়ে আছে। ঠিক না বলো? তাকওয়া লাগবে যুবক ভাইরা।
আরো একটা ছোট্ট হাদিস বলি, তবে হাদিসটা বড় লাগে একটু আমার। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এই যে এইদিকে তাকান, দেখা যায়? আমাকে দেখা যায় যুবক ভাইয়েরা? এই যে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এই যে আমি পড়ে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হাদিসটা বোঝাবার সাথে এক্সাম্পলটা দিচ্ছি। এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। পাঞ্জাবি দেখবেন পাবনার সাথিয়ার ভাইয়েরা হয় এই পর্যন্ত হয় শর্ট, অথবা নিচে যায়, এটা বলা হয় কি পাঞ্জাবি? লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় দেখবেন একদম টাকনু বরাবর লম্বা, দুই পাশে গোল, দিস ইজ কল্ড জুব্বা। তো আমি যেটা বলছি হচ্ছে জুব্বা। তো ওমরে ফারুক দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন মেম্বারে, লম্বা মানুষ, বিশাল লম্বা মানুষ, কিন্তু যে জুব্বাটা পড়ে আছে জুব্বাটা একটু ঝুলে লম্বা হয়ে গিয়েছে। তো একজন যুবক খুতবার মাঝখানে দাঁড়িয়ে বলছে, ওমর কি খবর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ওমর কি রাষ্ট্রের 1 পয়সা মেরে খেতে পারে?